ঘরের বাহিরে আবু তালেব মাথার মধ্যে ছায়া দিয়ে রাখতেন। নবুয়তের 10ম বর্ষে আমার রাসূল যখন জেলখানা থেকে মুক্তি পেলেন, শিহাবে আবু তালেব থেকে যখন বের হলেন, কিছুদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এর কিছুদিন পর যিনি বাহিরে আমার রাসূলকে ছায়া দিতেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নবুয়তের 10ম বছর আবু তালেব ইন্তেকাল করেছে, আম্মা জান খাদিজা ইন্তেকাল করেছে। আমার রাসূলের উপরে কাফের মুশরিকের এতদিন আবু তালেবের ভয়ে বাহিরে কিছু করতে পারে নাই, আম্মা জান খাদিজাতুল কুবরার ভয়ে কেউ বাড়িতে ঢুকতে পারে নাই। আজকে রাসূল, আজকে আম্মা জান খাদিজা নাই, আবু তালেব নাই। আমার রাসূলের কষ্ট বেড়ে গেছে। বাবাজিরা গো, মায়ের নবী রাস্তা দিয়ে হাঁটে, কাফের যুবকেরা আমার রাসূলের চেহারার মধ্যে কাদা মাটি নিক্ষেপ করে। আমার রাসূল রাস্তা দিয়ে হাঁটে, তারা একটা গামছা মেরে আমার রাসূলকে ফাঁস দিতে চায়। মায়ের নবী রহমাতুল লিল আলামিন খানে কাবা বাইতুল্লাহতে সে আমার আল্লাহকে যখন সিজদা দেয়, মালিককে সিজদা দেওয়ার সাথে সাথে কাফের মুশরিকেরা উটের বড় বড় নারী বুড়িগুলি এনে মায়ের নবী রহমাতুল লিল আলামিনের ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে চাপা দিয়ে রেখেছে। আমার রাসূল যেন সেখানেই মারা যায়। মায়ের নবী রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে যখন এভাবে যখন উটের নারী বুড়ি দিয়ে চাপ দিয়ে রেখেছে, আমার রাসূল সিজদা থেকে উঠতে পারতেছে না। আমার রাসূলের বয়স হয়ে গিয়েছে এখন 50 বছর, শরীর প্রায় দুর্বল হয়ে পড়েছে। একজন এসে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খবর দেয়, ফাতেমা গো, তুমি তো জানো না মায়ের নবী রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে উটের নারী বুড়ি দিয়ে চাপ দিয়েছে। আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে কাঁদে। হযরত ফাতেমা মহিলা মানুষ দৌড়াইয়া খানে কাবা বাইতুল্লাহর সামনে যায় দেখে মায়ের নবী রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে, আর আমার রাসূলের পিঠের মধ্যে উটের নারী বুড়িগুলি চাপ দিয়ে রেখেছে। এত বড় বড় উটের নারী বুড়ি ফাতেমা মহিলা মানুষ একা সহ্য হয় না, একা তিনি পারতেছে না। অনেক কষ্ট করার পরে আমার হাবিবের পিঠ মোবারক থেকে যে মাত্র উটের নারী বুড়িগুলি সরিয়ে দিয়েছে, আমার রাসূল সিজদা থেকে উঠলেন। বাড়িতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, মক্কার মানুষ কেন আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে? আপনি তো কাউকে গালি দেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, কাউকে আপনি কষ্ট দেন না, আপনাকে কেন মক্কার মানুষের এত কষ্ট দেয়? বাবাজি দেখো, এই আলোচনার দ্বারা বোঝা যায় রাস্তাতে বাহির হলে কাদা মাটি নিক্ষেপ করে, মসজিদে নামাজ পড়তে গেলে ওটা নারী বুড়ি দিয়ে চাপ দেয়, রাস্তা দিয়ে একা ফেলে গামছা দিয়ে ফাঁস দিতে চায়। এমন অবস্থা আমার রাসূল মক্কার মধ্যে নিরাপদ আসেনি, নিরাপদ আছে। আমার রাসূল সিদ্ধান্ত নিয়েছে এই মক্কাতে আর থাকবো না। মক্কার মানুষ আমাকে আদর করে না, এই মক্কাতে আর থাকবো না। এই মক্কা থেকে আমি চলে যাব, মক্কা থেকে চলে যাব তায়েফে। মক্কা থেকে 50 মাইল দূরে হলো তায়েফ। তায়েফের মানুষের কাছে গিয়ে আমি কালেমার দাওয়াত দিব, হয়তো তারা আমাকে ভালোবাসবে, তারা আমাকে মহব্বত করবে। তায়েফের মানুষেরা যদি ইসলাম গ্রহণ করে, দ্বীনের দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হবে। কিন্তু বাবাজিরা গো, তায়েফের মানুষ আমার রাসূলকে আরো বেশি কষ্ট দিয়েছে। মক্কার মানুষ আমার রাসূলের শরীরে আঘাত করেছে, কিন্তু রক্ত ঝরায় নাই। তায়েফের মানুষেরা আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। কি বলেন ঠিক কিনা? সিরাতে খাতামুল আম্বিয়া আন-নবিয়ুল খাতাম কিতাবের মধ্যে এসেছে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের বয়স যখন পরিপূর্ণ হয়েছে, 40 বছর যখন পূর্ণ হয়েছে, আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল আর দেরি
করা যাবে না। যাও আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে কোরআনুল কারীমের এই 5টি আয়াত জানিয়ে দাও। এই 5টি আয়াতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবী রহমতুল লিল আলামিনকে প্রকাশ্যভাবে নবুয়ত দান করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল গারে হেরা গুহার ভিতরে অবস্থান করলেন। আমার রাসূলের সামনে দাঁড়িয়ে মায়ার নবীকে সালাম দিলেন। আল্লাহর রাসূলকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমি তো পড়তে জানি না, আমি কেমন করে পড়বো? সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন। জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ছেড়ে দিলে এবার বলেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি তো পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার জড়িয়ে ধরে মায়া করে জড়িয়ে যখন ছেড়ে দিয়েছে, জিবরাইল বলার সাথে সাথে জিবরাইলের সাথে আমার নবীও পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর হাবিব যখন জিবরাইলের মুখে মুখে পড়তে পারলেন, জিবরাইল খুশি হয়ে চলে গিয়েছে। মায়ার নবী রহমতুল লিল আলামিন তিনিও গার হেরা গুহা থেকে, জাবাল নূর পাহাড় থেকে বাড়িতে চলে এসেছে। ঘরের মধ্যে এসে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে ছড়িয়ে ধরো, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়া নবী রহমতুল লিল আলামিনকে সান্ত্বনা দিতে লাগলেন আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? রহমতুল লিল আলামিন বলে, খাদিজা, আমি যে জাবাল নূর পাহাড়ের গার হেরা গুহার ভিতরে ধ্যানরত অবস্থায় থাকতাম, এমনি সময় অপরিচিত একজন লোক এসে তার বুকের সাথে আমাকে জড়িয়ে ধরেছে। আমি অনেক ব্যথা পেয়েছি। একবার, দুইবার, তিনবার জড়িয়ে ধরে যখন ছেড়ে দিয়েছে, আমাকে বলে, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি তার সাথে সাথে পড়তে লাগলাম। আমি যখন পড়তে পারলাম, তিনি খুশি হয়ে চলে গিয়েছে। আল্লাহর হাবিব 5টি আয়াত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনালেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিয়সী নারী ছিলেন। মায়ার নবী রহমতুল লিল আলামিনকে সান্ত্বনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো জিন ভূত আপনাকে আসর করতে পারে না। তার কারণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেছেন, গরিবদেরকে আপনি ভালোবাসেন, এতিমদেরকে আপনি খাওয়ান, এতিমের মাথায় হাত বোলান, গরিব অসহায়দেরকে আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমান করবে না। আপনি টেনশন করবেন না। রাতটা কোনো মতে শেষ হোক, সকালবেলা এই মক্কার মধ্যে ইনজিলের বড় একজন আলেম আছে, আমার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে আপনাকে নিয়ে যাব। আর ওরাকা বিন নওফেলের কাছে যখন কথাগুলি বলবো, ওরাকা বিন নওফেল সঠিক সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সকালবেলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রহমতুল লিল আলামিনকে নিয়ে
গিয়েছে চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। সহিহ বুখারীর বর্ণনা, ওরাকা বিন নওফেল তখন বৃদ্ধ হয়ে গিয়েছে, চোখগুলি ঝাপসা হয়ে গিয়েছে, ভালোভাবে তিনি দেখতে পায় না, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। ওরাকা বিন নওফেলের কাছে গিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ঘটনা যখন খুলে বলেছে, ওরাকা বিন নওফেল ডাক দিয়ে বলে, খাদিজা তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকেও বলো যেন কোনো টেনশন না করে। অন্য কেউ আসে নাই, যিনি গত রাত্রে এসে আয়াতে কারিমাগুলা জানিয়ে দিলেন তিনি তো ওই যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে মুসা নবীর কাছে আসতেন, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসতেন, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে ঈসা নবীর কাছে আসতেন। গত রাত্রে যিনি এসেছে তিনি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে নবুয়ত দান করেছে। এই কথা বলে ওরাকা বিন নওফেল চোখের পানিগুলো ছেড়ে বিনায় বিনায় কান্দে আর ডাক দিয়ে বলে, খাদিজা এমন একটা সময় আমার কাছে তোমরা এসেছো যেই সময় আমার শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নেই, চোখগুলি ঝাপসা হয়ে গিয়েছে। এই কিতাব যার কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দান করেছে, ওই দেশের মানুষগুলি তাকে দেশে থাকতে দেয় না, দেশ থেকে তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দেয়। ওই সময় যদি আমি ওরাকা বিন নওফেলের শরীরে শক্তি থাকতো, আমি যদি জওয়ান থাকতাম, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি থাকতাম। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমাকে কি মক্কার মানুষেরা বের করে দিবে? এই মক্কা থেকে আমাকে থাকতে দিবে না? বাবা আমার কথা বুঝতেছেন আপনারা? ওরাকা বিন নওফেল বলে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যত নবী রাসূলগণদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সজাতিরা সকল নবীদের সাথেই বেয়াদবি করেছে। বাবা তোমার সাথে বেয়াদবি করবে, এই মক্কাতে তুমি থাকতে পারবা না। ওরাকা বিন নওফেলের কাছ থেকে এই কথা শুনে সহিহ বুখারীর বর্ণনা, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে গিয়ে আম্মা জান খাদিজার পাশে তিনি শুয়ে পড়লেন, চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে তিনি চিন্তা করতে লাগলেন, এই মক্কার মানুষের আমাকে কত ভালোবাসে। 40টা বছর মক্কা নগরীর মানুষের সাথে চলাফেরা করেছি, মক্কার মানুষের আমাকে আলামিন বলে, আমাকে সাদিকিন বলে। আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে, মক্কার মানুষেরা বুঝি আমাকে মক্কাতে থাকতে দিবে না। চিন্তা করতে লাগলেন। এমনি সময় আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে বড় মায়া করে ডাক দেয়, আমার আল্লাহ যত নবী রাসূলগণদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক সকলের নাম ধরে ধরে ডাক দিয়েছে, কিন্তু আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এত সম্মান, এত মর্যাদা, মহান আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক ইয়াহইয়া নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। রব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে ইয়াহইয়া নাম ধরে ডেকেছে, মুসা নবীকে মুসা বলে ডেকেছে, হারুন নবীকে হারুন বলে ডেকেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বি মুসা ওয়া হারুন। রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন সকল নবীদেরকে নাম ধরে ধরে ডাকতেন, কিন্তু আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক নাম ধরে ডাকতেন না। আল্লাহ পাক নবীজির কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ পাক
আমাদের নবীকে ইয়াসিন তাহা বলে ডাকতেন। আল্লাহ পাক আমার নবীকে সুন্দর করে মায়া করে মুজাম্মিল মুদ্দাসসির বলে ডাক দিতেন। রহমতে আলম হাবিব কিবরিয়া নবী কম্বল গায়ে দিয়ে তিনি যখন শুয়ে পড়েছে, আমার আল্লাহ বড় মায়া করে ডাক দেয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও কম্বলওয়ালা নবী, আপনি যে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছেন, আমি আল্লাহ পাক আপনাকে শুয়ে থাকার জন্য নবুয়ত দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু নবী বানাই নাই, আমি রব্বুল আলামিন আপনার ব্যাপারে আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। অনেক ভালোবাসে। রাসূল চলে গেলেন মক্কার পাশে সাফার পাহাড়ে, সাফার পাহাড়ের মধ্যে উঠে মক্কাবাসীকে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে মক্কাবাসী, তোমরা কোথায় আছো? সবাই একসাথে হও। বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে এসেছে মক্কা নগরীর মধ্যে একটা সিস্টেম ছিল, কেউ যদি পাহাড়ের উপর উঠে মানুষদেরকে ডাক দেয়, নারী পুরুষ সকলে একসাথ হয়ে যা, বিপদ সংকেত মানুষ মনে করে। মায়া নবী রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপরে উঠে যখন তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা, ও মক্কাবাসী, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে জড়ো হয়ে যাও। যখন এই কথা বলেছে মক্কার লোকেরা, নেতারা, নারীরা, শিশুরা সকলেই সাফা পাহাড়ের পাশে এসে জমা হয়ে গিয়েছে। আমার রাসূল পাহাড়ের উপরে দাঁড়ালেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিল, মক্কাবাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, 40টি বছর তোমাদের সাথে চলাফেরা করেছি, তোমাদের সাথে উঠা বসা করেছি, আমি তোমাদের কাছে জানতে চাই, কোনদিন তোমার 40 বছর তুমি আমাদের সাথে চলাফেরা করেছো, কোনদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই। এই জন্য আমরা মক্কার লোকেরা তোমাকে উফেদি দিয়েছি, তুমি হলা সাদিকিন। এই মক্কার মধ্যে যদি কোনো সত্যবাদী কেউ থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। রাসূল আশ্বস্ত হলেন যে মক্কার মানুষ আমাকে বিশ্বাস করে। রাসূল দ্বিতীয় কথা বললেন, ও মক্কাবাসী, বলো তো, আমি কোনোদিন তোমাদের আমানতের খেয়ানত করেছি? আমি কি কোনোদিন তোমাদেরকে ধোঁকা দিয়েছি? কোনোদিন কি তোমাদেরকে কষ্ট দিয়েছি? মক্কার মানুষেরা জবাব দেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, কোনোদিন আমাদেরকে কষ্ট দেন নাই। এই জন্য আমরা মক্কার মানুষেরা আপনাকে একটা লকব দিয়েছি, আপনার নাম হলো আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বিশ্বাসী। রাসূল বলে, ঠিক আছে, এখন যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের এই পাশে তোমরা আছো, অপর পাশে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য, আমি যদি এই কথা বলি, তোমরা কি বিশ্বাস করবা? বাবা, আমার কথা আপনারা বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রাসূলের আলোচনা, সিরাতের আলোচনা হচ্ছে। মক্কাবাসীর লোকেরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 40 বছর যেহেতু তুমি মিথ্যা কথা বলো নাই, আজকেও তুমি মিথ্যা কথা বলবা না। তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের বিরুদ্ধে মোকাবেলা করবে, যুদ্ধ করবে, আমরা তোমার এই কথা তো বিশ্বাস করব। রাসূল আশ্বস্ত হলেন, এবারে যদি দাওয়াত দিই, হয়তো মক্কার মানুষেরা কালেমা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমার রাসূল এবার মক্কাবাসীদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, ও মক্কাবাসীরা, তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মক্কাবাসী, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এতদিন তোমরা আমাকে চিন্তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আরেকটা পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে রসুল হিসেবে মনোনীত করেছে, অতএব তোমরা যে দেব দেবীর পূজা করো, দেব দেবীর পূজা ছেড়ে দাও, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আসমান যিনি সৃষ্টি করেছে, জমিন যিনি সৃষ্টি করেছে, তামাম কায়নাতের মালিক যিনি, ওই আল্লাহর উপর তোমরা ঈমান আনো। আল্লাহর উপর যদি ঈমান আনতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহর হুকুম যদি না মানো, রাসূলের তরিকা অনুযায়ী যদি না চলো, তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আমার রাসূল যখন দাওয়াত দিয়েছে, মক্কার সব মানুষেরা চুপ করে দাঁড়িয়ে আছে। কি বলবে এখন? এতক্ষণ রাসূলের কথা সাড়া দিয়েছে, জবাব দিয়েছে, এখন নীরব হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, সকলের মধ্যখান থেকে নীরবতা ভঙ্গ করে রাসূলের চাচা আবু লাহাব ডাক দিয়ে বলল, তাব্বাল্লাক তাব্বাল্লাক, হালাকি তেরে লিয়ে, বরবাদি তেরে লিয়ে, আলিহাদা জামাতানা, এর জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে জমা করেছো। আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এর জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো, এর জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে জমা করেছো, দেব দেবীর পূজা বাদ দিয়ে আরেক রবের উপর ঈমান আনার জন্য, এর জন্য বুঝি আমাদেরকে এখানে জমা করেছো। তাব্বাল্লাক, ধ্বংস হও, জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমার বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার শানে যদি কেউ বেয়াদবি করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে আমি আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। যারা আপনার শানে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে দেখেই ছাড়বো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা লাহাব অবতীর্ণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্তদ্বয়। যে হাত দিয়ে আবু লাহাব আমার রাসূলকে গালি দিয়েছে, আল্লাহ পাক সাথে সাথে আবু লাহাবের ধ্বংস কামনা করে আল্লাহ পাক সূরা লাহাব অবতীর্ণ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মক্কার ভাষা ছিল আরবি, কোরআনুল কারীমের ভাষা হলো আরবি। এই জন্য মক্কার মানুষ আরবি ভাষা বুঝতেন। সূরা লাহাব যখন অবতীর্ণ হয়েছে, তো একজনের মুখ থেকে একজন শুনতেছে, শুনতে শুনতে সকলের মুখে মুখে হয়ে গিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সকলে পড়তে লাগলেন। সংবাদ এসে গিয়েছে আবু লাহাবের কর্ণকোড়ে। আবু লাহাব বাবা কে ছিল জানেননি? আবু লাহাব আমার রাসূলকে এত ভালোবাসতেন। কালিমার দাওয়াত দেওয়ার আগে 40টা বছর আবু লাহাব মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে চোখে চোখে রাখতেন। আমার রাসূল যখন ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, আবু লাহাবের একটা বান্দি ছিল, যে বান্দিটার নাম হলো সুয়াইবা। রাসূল ভূমিষ্ঠ হওয়ার পরে সুয়াইবা এসে আবু লাহাবকে সংবাদ জানালো, আবু লাহাব, ও মুনিব, আপনার একজন ভাতিজা হয়েছে, বড় সুন্দর, নাম রাখা হয়েছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব আমার নবীর জন্মের সংবাদ পেয়ে এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে তার বান্দি সুয়াইবাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন রাসূল কেমনে ভালোবেসেছে। যখনই হুকুম আসলো, যখন ঈমানের কথা বলা হলো, তখন রাসূলের বিরোধিতা শুরু করে দিয়েছে। আবু লাহাব ঘরের মধ্যে এসেছে। আবু লাহাবের সাথে আমার রাসূলের সাথে আরেকটা সম্পর্ক ছিল। আবু লাহাবের 2 মেয়ে
আমার রসুলের আবু লাহাবের দুই ছেলে, আমার রসুলের দুই মেয়ে, তারা দুইজন উভয়কে বিবাহ করেছে। এদিক থেকে আমার রসুল এবং আবু লাহাব দুইজন বেয়াই ছিল। বাবা কি ছিল? বেয়াই। রসুলের দুই মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া, আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা, উতবা উতাইবা দুইজন আমার রসুলের দুই মেয়েকে বিবাহ করেছে। রসুলের জামাতা ছিল তারা। আবু লাহাব ঘরের মধ্যে সেরা, মক্কার মধ্যে বড় ধনী মানুষ তো আবু লাহাব, অনেক ধন সম্পদ ছিল তার। ঘরের মধ্যে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরা তোমরা কিছু শুনেছ? বললে, বাবা কি হয়েছে? তোমরা কি শোনো নাই? তোমার শ্বশুর আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তিনি আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, আমার ধ্বংস কামনা করছে, আমার হস্তদ্বয় যেন ধ্বংস হয়ে যায়, আমার সম্পদ যেন কোনো কাজে না আসে। আমাদের বিরুদ্ধে সে বদদোয়া দিয়েছে, কবিতা লিখেছে, আর মক্কার গলিতে গলিতে এই কবিতা পড়তেছে। সে তো জানে না যে আরশের রব আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেছে, এটা আবু লাহাব জানে না। তিনি মনে করেছে আমার রসুল কবিতা লিখেছে আবু লাহাবের বিরুদ্ধে। রাগ হয়ে গিয়েছে, ছেলেদেরকে বলল, ছেলেরা শোনো, আমি এখন যা বলবো আমার কথা শুনতে হবে। তোমরা এই মুহূর্তে যাও, মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে আসো। যদি মুহাম্মাদের দুই কন্যাকে তালাক না দাও, আমি তোমাদের দুই ভাইকে ত্যায্য পুত্র করে দিব। তোমাদেরকে আমার সম্পদ থেকে কিছুই তোমাদেরকে দেওয়া হবে না। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, যে নাকি আমার রসুলের পথের মধ্যে কাটা দিতেন। জগরাটি মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে রওনা হয়েছে। মুহাম্মদ কোথায় আছে? পাথরের আঘাতে মুহাম্মাদের মাথাকে থেতলিয়ে দিবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ হারামে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কোরআনুল কারীমের যে আয়াতগুলি অবতীর্ণ হচ্ছে, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে আয়াতগুলি তেলাওয়াত করছে। এমনি সময় নজর করে দেখে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আমার রসুলকে গালি দিতে দিতে সামনের দিকে যাচ্ছে। মুহাম্মদ তুই কোথায় আসস? আমাদের বিরুদ্ধে সূরা লিখেছস, আজকে তোকে মজা দেখাবো। বকতে বকতে রসুলের কাছে যখন যাচ্ছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে পাথর মারার জন্য। রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর উম্মে জামিল আমাকে দেখবে না, তার কারণ হলো আমি কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিব। আরশের রব আল্লাহ পাক উম্মে জামিল আর আমার মধ্যখানে আল্লাহ পর্দা ফেলে দিবে। তিনি আসবে কিন্তু আমাকে দেখবে না। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। ও কলিজার টুকরো যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মা গো একটু ভালোভাবে শুনো গো মা। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে রাহমাতুল লিল আলামিনকে পাথর নিক্ষেপ করার জন্য খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে যখন যায়, আবু বকরকে দেখে, আমার রসুলকে দেখে না। উম্মে জামিল বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর কোনো কথা কয় না। উম্মে জামিল দেখে না। উম্মে জামিল আবু বকরকে বলে, আজকে তোমার বন্ধু মুহাম্মাদের ভাগ্যটা ভালো, না হয় যদি কাছে পেতাম, পাথর নিয়ে এসেছি, পাথর মাথার মধ্যে পাথর মেরে মাথাটা ফাটিয়ে দিতাম। কতক্ষণ পর্যন্ত ঝগড়াঝাটি করে তিনি চলে গেলেন। আবু বকর আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আমাকে দেখেছে, আপনাকে দেখে না। রসুল বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা বিনা দাওয়াতে শ্বশুর বাড়িতে হাজির। যাইয়ে দরজা টোকা দিচ্ছে, মুহাম্মদ আমার রসুলের সাথে বেয়াদবি আরম্ভ করে দিয়েছে। গিয়ে যে বলে, আপনি নাকি আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছেন, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আমার আব্বা বলেছে আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য। এ কথা বলে রসুলের মুখের সামনে দুই ভাই হাবিবে কিবরিয়ার দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। তালাক দিয়ে ক্ষান্ত করেন না,
সিরাতের কিতাবের মধ্যে লেখে উতাইবা মুখের মধ্যে থুথু জমা করে আমার রাসূলকে থুথু নিক্ষেপ করেছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন একটু আলাদা হয়ে গিয়েছে, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে থুথু পড়ে না, কিন্তু মায়ার নবী এত কষ্ট পেয়েছে, দুই মেয়েকে তালাক দিয়েছে, এত কষ্ট পায় নাই। উতাইবা যে থুথু নিক্ষেপ করেছে, মায়ার নবী অন্তরে অনেক ব্যথা পেয়েছে। আসমানের দিকে হাত তুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক তাকিয়ে দেখো, উতবা উতাইবা আমার দুই মেয়েকে তালাক দিয়েছে, এদের অধিকার আছে, আমি কিছুই বলি নাই, কিন্তু উতাইবা যে বেয়াদবি করেছে আমি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, চার পাওয়ালা একটা জানোয়ার দিয়ে উতাইবাকে জনমের মতো তুমি শিক্ষা দিয়ে দিও। আমার রাসূল বদদুয়া দিতে দেরি কবুল হতে। উতবা উতাইবা বাড়িতে চলে এসেছে। আবু লাহাব ডাক দিয়ে বলল, ছেলে তোমরা কি করেছো? উতবা উতাইবা খুশিতে ডাক দিয়ে বলল, বাবা গো তুমি যে বলেছো আমরা দুই ভাই মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে এসেছি। উতবা ডাক দিয়ে বলে, বাবা এতটুকু শেষ নয়, উতাইবা বেয়াদবি করেছে, মুখের মধ্যে থুথু জমা করে আমার শ্বশুরের চেহারা মোবারক বরাবর থুথু নিক্ষেপ করেছে। আমার রাসূল এত কষ্ট পেয়েছে, আসমানের দিকে হাত তুলে উতাইবার জন্য বদদুয়া করেছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, ছেলেরা রে ছেলেরা কেন বেয়াদবি করেছো? মুহাম্মদ যেহেতু বদদুয়া দিয়েছে, মাবুদের দরবারে সাথে সাথে কবুল হয়ে গিয়েছে। আবু লাহাব বুঝতেন আমার রাসূল যে সত্য নবী, আবু লাহাব জানতেন ক্ষমতার কারণে, দাপটের কারণে, অহংকারের কারণে ইসলাম গ্রহণ করে নাই। তিনি বড় কান্না করতে লাগলেন, উতাইবা তোর জীবন শেষ হয়ে যাবে। আবু লাহাব দুর্বল হয়ে পড়ছে, উতবাকে ব্যবসার কাফেলার সাথে পাঠিয়ে দিয়েছে। কাফেলা সিরিয়া যাবে, সিরিয়ার কাফেলার সাথে কাকে পাঠাবে? আবু লাহাব ডাক দিয়ে বলল, কাফেলার লোকেরা রে, আমার সন্তান উতাইবাকে তোমাদের সাথে নিয়ে যাও। খবরদার আমার ছেলে উতাইবাকে তোমরা চোখে চোখে রাখো, জংলার বাঘ যেন উতাইবাকে খেয়ে না ফেলে। কাফেলার লোকেরা ডাক দিয়ে বলে, নেতার ছেলে নেতা, কোনো সমস্যা হবে না, আমরা চোখে চোখে রাখবো, কষ্ট যেন না হয়। সিরিয়ার সাথে কাফেলার সঙ্গে উতাইবা রওনা হয়েছে। কাফেলা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার দিকে রওনা হয়েছে। সিরিয়া থেকে একটু আগে একটা জায়গা আছে, কিতাবের মধ্যে লেখে ওই জায়গাটার নাম হলো জারকা নামক জায়গা। জারকা নামক জায়গা তারা তাবু ফেললেন। তাবু যখন ফেলেছে, তাবুর মধ্যে কাফেলার লোকেরা তাদের ব্যবসার মাল সামানগুলি মধ্যখানে রেখেছে। মধ্যখানে রেখে উতাইবাকে তাবুর মধ্যখানে রেখে দিয়েছে। চতুর্পাশে কাফেলার লোকেরা শুয়ে পড়েছে। উতাইবা একটু বের হলে নজর করে দেখে পাশে একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলার বাঘ বড় বড় করে উতাইবার দিকে তাকিয়ে আছে। বলুন আল্লাহু আকবার। উতাইবা ভয় পেয়ে গিয়েছে। কাফেলার লোকদেরকে ডাক দিয়ে বলে, রে কাফেলার লোকেরা, পারবানি এই বাঘের হাত থেকে আমাকে বাঁচাতে? কাফেলার লোকেরা বলে, চিন্তা করেন না, আপনাকে আমরা মধ্যখানে শোয়াবো, বাঘ যদি আসে দুই একজনকে খেয়ে বাঘ চলে যাবে। কাফেলার লোকেরা তো আর এত কিছু জানে না, সকলে শুয়ে পড়েছে। উতাইবাকে মধ্যখানে রেখেছে, দুইজন দারোয়ান রেখে দিয়েছে, পালাক্রমে তোমরা পাহারা দিবা, এরপরও যদি বাঘ আসে দুই একজনকে খেয়ে বাঘ চলে যাবে। নেতার ছেলে নেতাকে বাঘ খেতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জংলার বাঘ উতাইবার শরীরের গন্ধটা আমি আল্লাহ তোমার নাকের মধ্যে দিয়ে দিলাম, উতাইবাকে ছাড়া অন্য কোনো মানুষের কোনো ক্ষতি করবা না। এই কথা বলে গভীর রজনীতে আল্লাহ জংলার বাঘ ছেড়ে দিয়েছে।
তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। শুনে রাখো, আমি ওমর আব্দুল খাত্তাবের সামনে এতদিন তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছো। আজকের এখন থেকে কেউ যদি মায়ার নবী রহমতুল লিল আলামিনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ওমরের তরবারির আঘাত থেকে মক্কার একজন কাফেরও বাঁচতে পারবে না। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। কি পাঠাইলাম, কি হইল, কি জন্য পাঠালাম? আবু জাহাল উমরের বাবা খাত্তাবকে বুঝায়, খাত্তাব তোমার ছেলেকে বুঝাও না। আবু জাহাল ডরে পালিয়ে গেছে, না জানি উমর আবার কি করে। উমর রাগের ব্যাপারে তো জানে, উমর বড়। খাত্তাবকে বলে তুমি তোমার ছেলেকে বুঝাও না। খাত্তাব, উমরের বাবা খাত্তাব হযরত উমরকে বুঝাচ্ছে, বাবা মুহাম্মদের কথা শুনিও না, নতুন ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মে ফিরে আসো। মুহাম্মদ একটা পাগল, জোরে কর নাউজুবিল্লাহ। উমর ডাক দিয়ে বলে, বাবা, বাবা গো, আপনি আমার জন্মদাতা পিতা, এই কারণে প্রথমবারের মতো আপনাকে ছেড়ে দিয়েছি। আরেকটি বার যদি মায়া নবী রহমতুল লিল আলামিনের বিরুদ্ধে একটা কথা বলেন, ওমর তরবারি চালাতে দেরি করবে না। ওমরের বাবা খাত্তাব চিন্তা করল, সন্তান ওই কখনো বাবার শরীরের মধ্যে তরবারি চালাতে পারে না। উমরের বাবা খাত্তাব আবার উমরকে বুঝালো কড়া কণ্ঠে, উমর খবরদার, ফিরে আসো আগের ধর্মে, নতুন ধর্ম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আমার নবীর শানে যখন বাজে মন্তব্য করা আরম্ভ করে দিয়েছে, আমার নবীর বিরুদ্ধে যখন বাজে মন্তব্য আরম্ভ করে দিয়েছে, কলিজার টুকরা যুবকেরা নবীর ভালোবাসা কেমন ছিল ওমর আব্দুল খাত্তাবের কলিজায় উমর বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। খোলা তরবারি লইয়া আল্লাহু আকবার বলে খাত্তাবের গর্দানে এত জোরে একটা আঘাত করেছে, আঘাত দিতে দেরি, খাত্তাবের গর্দান থেকে কল্লাটা আলাদা হতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছে। কাফের মুশরিকেরা মুসলমানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে মুসলমানদের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল দেখলেন যে অবস্থা শুরু করে দিয়েছে, এইভাবে তো কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব 101 জনকে হযরত জাফর বিন আবু তালিবের নেতৃত্বে 101 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে আবিসিনিয়ার হিজরত করার জন্য। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দেশে পাঠিয়ে দিয়েছে। 101 জন হযরত জাফর বিন আবু তালিবের নেতৃত্বে চলে গিয়েছে। কেননা মক্কার মধ্যে কাফেররা যারা মুসলমান আছে, এদের বিরুদ্ধে তারা মুসলমানদের নির্যাতন নিপীড়ন আরম্ভ করে দিয়েছে। মক্কার মধ্যে মুসলমান বড় কষ্টে আছে। আবু জাহাল 2 জন দূতকে আনলো, আইনা আবু জাহাল অনেক পুরস্কার দিয়েছে, উপঢৌকন দিয়েছে, হাদিয়া দিয়েছে, স্বর্ণ গয়না দিয়ে, উপঢৌকন দিয়ে ডাক দিয়ে বলে, যাও তোমরা আবিসিনিয়ার চলে যাও, আবিসিনিয়ার গিয়ে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যাও, উপঢৌকন গুলা তিনাকে দিবা, আর বলে দিবা তিনি যেন আমার দেশের 101 জন লোককে তোমার সাথে ফেরত পাঠায়। আবু জাহালের কথা শুনে আবু জাহালের পক্ষ থেকে 2 জন নেতা অনেক উপঢৌকন, স্বর্ণ গয়না, টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে আবিসিনিয়ার হাবশার বাদশা নাজ্জাশীর কাছে। নাজ্জাশীর কাছে গিয়ে ডাক দিয়ে বলো, মহামান্য বাদশা, আমার দেশের কিছু খারাপ লোক, আমার দেশের সুর ডাকাত কিছু খারাপ লোক আমার দেশ থেকে পালিয়ে আপনার এখানে এসেছে। 101 জন লোক আমাদের দেশের নেতা আমাকে পাঠিয়েছে এদেরকে ফেরত নেওয়ার জন্য, মেহেরবানি করে আপনি ওনাদেরকে ফেরত দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, যার কেউ নাই তার আছে কে? যারা বলেন কে আছে? আল্লাহ আছে। মুহতারাম হাজিরিন, এতদিন 101 জন মুসলমান আবিসিনিয়ার আছে, বাদশা নাজ্জাশী জানতো না। আজকে যখন আবু জেহেলের লোক হাবশার বাদশা নাজ্জাশীর কাছে 101 জন লোককে চেয়েছে, তিনি এখন জেনেছে। ডাক দিয়ে বলল, 101 জন লোক কোথায়? আসো, তোমরা আমার কাছে আসো। 101 জন লোক হাবশার বাদশা নাজ্জাশীর সামনে যখন দাঁড়িয়েছে, তিনি ডাক দিয়ে বলো, তোমাদের লিডারকে, তোমাদের নেতাকে?
হযরতে জাফর বিন আবু তালেব তিনি দাঁড়িয়ে গেলেন। জাফর বিন আবু তালেব তিনি যখন দাঁড়িয়ে গিয়েছে হাবশার বাদশা নাজ্জাশীর কাছে তিনি আল্লাহর রাসূলের প্রশংসা করলেন, আল্লাহর কথা বললেন। আল্লাহর কথা বলে কোরআনুল কারীম থেকে সূরা মারইয়ামের কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইযা নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কয়েক রুকু পর্যন্ত তেলাওয়াত করলেন। ঈসা নবীর কথা সূরা মারইয়ামের মধ্যে আছে, মারইয়ামের কথা সূরা মারইয়ামের মধ্যে আছে। হাবশার বাদশা নাজ্জাশী তিনি খ্রিস্টান ছিল। হযরত জাফর বিন আবু তালেব তিনি যখন এই সূরাটা পড়লেন, হাবশার বাদশা নাজ্জাশীর চেহারার দিকে নজর করে দেখে বাদশার চোখ থেকে চোখের পানিগুলি জর জর করে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাবশার বাদশা বলে, শোনো, 101 জনকে আমি তোমাদের সাথে দিব না, যাও হাদিয়া তোবা স্বর্ণ গয়না যা সব নিয়ে যাও, তোমাদেরকে দিব না। তোমরা বলেছো এরা চোর, তোমরা বলেছো ডাকাত, তোমরা বলেছো সন্ত্রাস, এরা যা আমাকে পড়ে শোনালো, এদের মতো ভালো মানুষ আর কেউ নাই। এখন থেকে 101 জন আবিসিনিয়ারের রাষ্ট্রীয় মেহমান, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার কেউ নাই তার আছে কে বাবা? আল্লাহ তাআলা আছে। আবু জাহেলের দুজন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিল, 2 জন ফিরে এসেছে। যখন ফিরে এসেছে আবু জাহালের কাছে, এখন আবু জাহালের মেজাজ ঠান্ডা না গরম? বাবা আমার কথা বুঝতেছেন? 101 জনকে যদি ফিরিয়ে আনতে পারতো তাহলে তার মেজাজটা ঠান্ডা থাকতো। যেহেতু ফিরে আসে নাই, মেজাজটা এখন গরম। বাবাজিরা আমার, মুখতাসার কিছু কথা বলে তারপর আমি শেষ করে দিই, একটি ফিনিশিং দিচ্ছি। উঠেছেন যেহেতু দেরিতে, আপনাদের কি কষ্ট হয়? এই ফিনিশিং দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আর 10-20 মিনিট কি সহ্য হবে না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, যখন এখন মেজাজ গরম হওয়ার পর আবু জাহাল কাফেরদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, 101 জনকে যেহেতু ফিরত আনতে পারো নাই, মক্কার মধ্যে যারা আছে এদের উপর নির্যাতন স্টিম রুলার চালাও। মুহাম্মদের সাথে কোনো সম্পর্ক আর রাখা যাবে না। মেরে মুহতারাম হাজিরিন, নবুয়তের 7ম বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মুসলমান ছিল, মুসলমান নর নারী শিশু সহ যারা আছে সবাইকে তারা বন্দী করে ফেলেছে। শিহাবে আবু তালেব জেলখানার ভিতরে তারা বন্দী করে রেখেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগাযোগ বন্ধ, সম্পর্ক বন্ধ। তারা একটা শার্ট করেছে, তারা একটা কাগজ লিখেছে, মুসলমানদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মুরব্বী বাবাজিরা আমার, শিশুরা ছিল, নারীরা ছিল, মানুষেরা ছিল। আমার রাসূল 3 বছর পর্যন্ত রাসূলকে অবরোধ করে রেখেছে। কোনো কিছু মুসলমানের কাছে বিক্রি করতো না। ব্যবসায়ী কাফেরা আসলো, সেখানে দাম বাড়িয়ে নিত, মুসলমানের কাছে বিক্রি করতো না। গাছের লতা পাতা খেয়ে মুসলমানেরা অনেক কষ্ট করেছে। 3 বছর পরে নবুয়তের 10ম বছর আবু তালিবের কাছে মায়ার নবী রহমতুল্লিল আলামিন বলে, চাচা যান, আজকে একটা কথা আমি আপনাকে বলতে চাই। চাচা গো, সেই কথাটি হলো, আমাদের বিরুদ্ধে তারা যে কাগজ লিখেছে, মক্কার মধ্যে যে আইন করে তারা খানে কাবা বাইতুল্লাহকে লটকিয়ে রেখেছে, ওই কাগজের মধ্যে যত জায়গা আল্লাহর নাম আছে, আল্লাহর নাম ছাড়া বাকি সবগুলি লেখা উলি পোকা খেয়ে ফেলেছে। আবু তালেব বলে, ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তোমাকে আর কেউ জেলখানাতে রাখতে পারবে না। আবু তালেব চলে গিয়েছে, যে দেখে মক্কার পাশেই কাফেররা বসে মিটিং করতে, কি আনন্দ, কি খুশি। রাসূলকে কষ্ট দিচ্ছে, মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। বাবা, ইসলামে তো সহজে আমাদের কাছে আসে না। আবু তালেব ডাক দিয়ে বলে, আবু জাহাল, তোমরা যে কাগজ লিখে তো শর্ত লিখে যে আইন কানুন করেছো, বাতিজা মুহাম্মদ আমাকে তথ্য দিয়েছে, সেখানে আল্লাহর নাম ছাড়া আর কোনো লেখা নাই, সব উই পোকা খেয়ে ফেলেছে। এটা যদি সত্য হয়, মুসলমানদেরকে আর শিহাবে আবু তালেবের পাহাড়ে বন্দী করে রাখতে পারবা না।
বলে ঠিক আছে যাও। যাইয়া নজর করে দেখে, হ্যাঁ আল্লাহ রসুল যেটা বলেছে সেটাই দেখা যায়। ওই কাগজের মধ্যে যত জায়গা আল্লাহর নাম ছিল, আল্লাহর নাম ছাড়া সব উই পোকা খেয়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহান।